তুই সকাল সকাল উঠবি, এই শালার জন্য ভালো লাগছে। গোলায় ঝরিয়ে দেবো, একদম মহাদেব করে দেবো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। সুন্দরবনের সৌন্দর্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এবং সব রকম মিলিয়ে আপনাদের ভালো লাগবে। এবং আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের এখানে মাঠেতে এরকম চিংড়ি পাওয়া যায়, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। দেখুন, একটা বয়স্ক লোক কীভাবে হাঁড়ি থেকে এপার থেকে ওপারে চলে গেল। হাঁড়ি বুকের মধ্যে দিয়ে, তাও কোমর পর্যন্ত ভিজিয়েছে, বুড়ো মানুষ, তবু চলে গেল ওপারে। কিন্তু আমরা পারবো কি মনে হচ্ছে না। দেখুন, একদমই সকাল, মানে এখন 5:30 বাজে, কি ঠিক সময়টা দেখিনি অবশ্য, একদমই ঝুঁচড়োবেলা, মানে সকালে হাঁটতে গিয়েছি। এই বয়স্ক কাকুটা দেখুন কত কষ্ট করে এই ঠান্ডার মানে জলের মধ্যে নেমে আর এই আটল ঝাড়ছে, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। হাঁটতে গিয়েছি, দেখতে পেলাম যে এই কাকুটা এত কষ্ট করছে, সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর এই বাঁধের চিংড়ি মাছ ধরে খাওয়া হয় এবং যাদের বেশি পড়ে তারা আবার বিক্রি করে। কি বলবো বন্ধুরা, একটা সাপ দেখা পেয়েছি, এই ঘুনিন আটলের মধ্যে পড়েছে। কাকুটার একটুও ভয় নেই, সেই সাপটা কিভাবে হাত দিয়ে টেনে ফেলে দিল। তবে আমি দেখতে গিয়ে আপনাদের দেখাতে পারলাম না, ক্যামেরাটা অন্যদিকে সরে গেছে আর আমি দেখছি। যাই হোক, তবে সাপটা একটুখানি দেখাতে পারবো আশা করছি। আপনারা দেখতে থাকুন। শুরুতে যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন বন্ধুরা, একটা লাইক। ওই দেখুন সাপটা, ওই সাপ, ওই আটলের মধ্যে সাপটা দেয়া পাচ্ছেন। আমি ওরকম বেগিতে ফেলে দিত, একটুও ভয় নেই। ওই দেখুন সাদা মতন দেওয়া পেয়েছেন, কিন্তু আমি দেখতে গিয়ে সাপটা আপনাদের দেখানো আর হয়নি, তাই এডিট করার সময় আমার বাদ দিতে হয়েছে বন্ধুরা। দেখুন, আবার চলে আসলাম এখানে বাবলুর বাঁধে। ওটা ক্ষুদিরামের বাঁধ ছিল, এটা বাবলুর বাঁধ, বাবলু সরোদরের বাঁধ। এখানে একদমই ক্যালভ্যাটের মানে কোলে একদম ক্যালভ্যাট আর ওই বাঁধ। এবারে বাবলু এখানে ঝাঁঝরি তুলবে, চিংড়ি মাছ কেমন পড়েছে দেখা যাবে বন্ধুরা। ভেসে অনেক চলে গেছে, চিংড়ি মাছ এখনই কমে গেছে, খুব একটা চিংড়ি মাছ নেই, তবুও যা পড়েছে খোরাকি হয়ে গেছে বন্ধুরা। ভালো লাগে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগছে আপনারা একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগছে না খারাপ লাগছে, একটু কমেন্টে জানিয়ে দিও। আমার অনেক দিদিভাই আছে, দাদাভাই আছে, ইউটিউব পরিবারে অনেক বন্ধু হয়েছে, দিদিভাই হয়েছে। শিপ্রা দিদি আছে, রিঙ্কু দিদি, ঝুমা দিদি, রঞ্জন দাদা, সবাই আছে, সবাই খুবই ভালো, খুবই সুন্দর। আমি একটা গ্রামের মানুষ, আমার ওরা সবাই আমাকে অনেক সাপোর্ট করে, খুবই ভালোবাসে। দেখুন, এই একজন চিংড়ি মাছ যাচ্ছে, তোরা আমার দেখছি না রে, আটুকু জানা এটুকু করে গিয়ে আমার কি ও হাতে তোলা যাচ্ছে, জোরে জোরে যাবি দুইজন, ধরবে তা কি করতে হয় রাম। আমি পর্যন্ত যাবো, আমাদের ঘর পর্যন্ত কি হয়েছে চলে যাবে। আমি খাই না, ওর বাবা খায়, আমরা খাই না, হ্যাঁ পুকুরে যাচ্ছে সকালবেলা। দেওয়া না, আমি কি এমনি এসে দেখি না আছি নাকি? খাইতে ভালো টেস্টি, হ্যাঁ খাইতে ভালো টেস্টি, শরীরে রক্ত হবে, রক্ত।
পাচ্ছি না ধর একটা ধর সবার জন্য সবকিছু ভালো লাগে না বলো ও আমি কিছু বলো তা বলো এটা জোরে হাট মানে ঘুম উঠছে এক্ষুনি মুগত হয়নি তুই সকাল সকাল উঠবি এই শালার জন্য ভালো লাগছে গোলায় ঝরিয়ে দেবো একদম মহাদেব করে দেবো খুশ না যাকে বলো না যা বলো ঘরে গেছে আসবে তুমি বলে মাছটা রান্না করলে ভালো বেশি টেস্টি হ্যাঁ বেশি টেস্টি এই যে আর বলো ছবিটা হেভি হবে এই দেখো ছবিটা তুমি পাত্রে দেখে নাও এই গিয়ে দেখে নাও সব দিদিভাইরা বলছে যে তোমরা সবাই তুমি কিছু বলো অন্তত আমি বলি সবাই আমি তো বাড়িতে ভয়েসে বলবো এখন আর বলছি না আর ভাবছি আপনি বন্ধুরা এইটা হচ্ছে কুচে মাছ অনেকে কুচে মাছের চেনে আপনারা কোন মাছের চেনেন এটা কুচে মাছ আমরা বলি কুচে এটা খুবই সুন্দর খেতে টেস্ট এবং যাদের শরীরে রক্ত কম আছে তারা এই কুচে মাছটা রান্না করে খাবেন খুবই ভালো লাগে হাত নোংরা হয়ে গেছে বারবার হাতে তুলছিলাম, চলে যাচ্ছে তাই অনেক কষ্টে হাতে নিয়ে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দর দৃশ্য, সকালের দৃশ্য, খুবই ভালো লাগছে। পাতা হয়ে গেছে এখন বাদে ঘনি তুলা পাতা হয়ে গেছে। হ্যাঁ ওই মামির হাতে হয়তো সামনে পড়লি তো হাতটা ধোয়া সামনে পড়লি তো হাতটা ধোয়া তো গোলাগাতে পড়ে যাবে আমি তো আরে একদম পড়ে নি আজ আবার নিয়ে আসনি খবরের মাঝে শব্দ দেখি এই করতে রান্না করলে বদি হ্যাঁ এটাই কি করো স্যার এই তো বাঙালি এখন দুর্ভাগ্য না পড়েছে অল্প ব্যাগে অনেকগুলো চিংড়ি পড়েছে। আর এই একজন বাবলু সরদার এখন উঠতে পারছে না, আর একটা ঝাঁঝরি তুলছে। আজকে তো একাদশীর গন্ত, আজকে দ্বাদশী, তো চিংড়ি মাছ এত কম কেন? গনে আসবে বলতে তো না খাইলি না থাকলে মাল না খাইলি গনে করতে বৃষ্টি না হলে হয় এই মাছ। সকালবেলা তো বসে থাকতে হবে না কেন? হ্যাঁ কি কি দেখা যাবে? সব দেখা যায়। হ্যাঁ সুন্দরবন সুন্দরবন ভিলেজ ব্লক। তোমার ইচ্ছে ছিল তো, হ্যাঁ তোমার ইচ্ছে লাইন করা ছিল। সকালবেলায় এক গোলা জলে নেবে যদি এরকম চিংড়ি মাছ ধরতে হয়। সে তো চুপ করে আছে। মুন্ডি ধরা পড়ে চুপ করে থাকবে কি করবে? হ্যাঁ মুন্ডি ধরা পড়ে চুপ করে থাকবে কি করবে? তোমার যদি মুন্ডি ধরে রাখি চুপ করে থাকবে কি করবে? ওই একদিন বেশি দেওয়া যাবে না কি? হ্যাঁ 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 দেখা যাবে না কি
হ্যাঁ, একদিনে বেশি দেওয়া যাবে না কেন? না, আমি বলছি একদিন বেশি দেখা যাবে না। কি দেখা যাবে না? আমরা আমাদের ফোনে তুমি সারা জীবন দেখতে পারবে। তোমার আগের বছর ভিডিও দেখবে, আছে। চলে গেল ছায়াও ছায়াও কবে আর উঠবে কোথা থেকে? এখান থেকে ওটা খুব সমস্যা, ওটা তো দেখি না। এই দেখো মাছ পড়ছে না ঠিক মতো, এই বাঁধা দিলে অবস্থা শুনুন। পড়ছে না এখন। এখন মাছ ভালো জন্মায়নি এবছর, যার জন্য মাছ পড়ছে না। প্রচুর প্রচুর বর্ষার জন্য প্রচুর বর্ষা হচ্ছে, ভেসে আছে কিন্তু মাছ পড়ছে না। ভেসে সব চলে গেছে মাদলা নদীতে, ওই জন্য আর সুন্দরবন মাছে আর এলাকা। চিংড়ি মাছ নেই। আসলাম। হ্যাঁ। ওহো, বাঙালি ওই ঘুড়িটা দেখলে না? দাঁড়া, ওই হ্যালোজিনটা দেখাই। চলো। হ্যালোজিন হ্যালোজিন ঘুনি বন্ধুরা, এটা হ্যালোজিন ঘুনি। এই দেখুন, এটা নিজের হাতে তৈরি করেছে, এরকম একটা ডিজাইন, সুন্দর ডিজাইন করে। তবে এর মধ্যে মাছ যদি একবার ঢুকে যায় তাহলে বের হয়ে যাওয়ার কোনো কারণ নেই। হয়ে গেছে। এই চিংড়িটা একটু ছোট সাইজ, তাই না? বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো দেখুন, কুচি মাছটা কিভাবে হাতে ধরে আছি, আর কিন্তু মেরে ফেলে দিইনি বন্ধুরা, জ্যান্ত আছে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ সুন্দর করে কমেন্ট করে দিও। আর শুরুতে যারা লাইকটা করেননি, ভুলে গেছেন, তারা লাইকটা করে দিন। আর এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, সত্যি বন্ধুরা আপনাদের সত্যি অসংখ্য 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 ধন্যবাদ, এবং আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব। তবে আমাদের বাঁধের চিংড়িগুলো দেখুন, সত্যি অসাধারণ চিংড়ি। এইগুলো হচ্ছে কড়া চিংড়ি, এগুলো 400-500 টাকা কিলো হবে। আপনাদের ধারে হয়তো একটু দাম হতে পারে, আমাদের তার 400-500 টাকা হতে পারে, ঠিক জানা নেই। বন্ধুরা দেখুন, এটা একটা ছোট্ট কুচে মাছ। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কেমন মনোরঞ্জন করতে পারলাম প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।